নন্দীগ্রামের টাকাপুরায় বোমা বাঁধতে গিয়ে বিজেপি কর্মীর মৃত্যু। বুধবার নন্দীগ্রামের টাকাপুরায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণে আহত হন ৩ জন বিজেপি কর্মী। ৩ জন আহতদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। মৃতের নাম তপন ঢালি। আহত তপন ঢালিকে ভর্তি করা হয়েছিল তাম্রলিপ্ত হাসপাতালে। বুধবার নন্দীগ্রামের টাকাপুরায় বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের টাকাপুরা গোকুল বেড়ার কাছে বাড়িতে বোমা বাঁধছিল ১৫ থেকে ২০ জন। এলাকায় অশান্তি ছড়াতে বিজেপি বোমা বানাচ্ছিল বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। পাল্টা বিজেপির অভিযোগ পুরোটাই বদনাম করার চেষ্টা। আর একবার আপনাদের বলবো, নন্দীগ্রামের ঘটনা, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ঘটনা। যে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে গতকাল রাত্রে বেআইনি বাজিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এবার সেই পূর্ব মেদিনীপুরেরই নন্দীগ্রাম থেকে খবর পাওয়া যাচ্ছে টাকাপুরায় বোমা বাঁধতে গিয়ে বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। ৩ জন আহত হয়েছিলেন, যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। বিটন, দেখো শুভজিৎ, তুমি জানো যে গত বুধবার দিন এই নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের যে টাকাপুরা এলাকা রয়েছে সেখানে কিন্তু একটি বাড়িতে, বিজেপি কর্মীর বাড়িতে, সেখানে বোমা বাঁধার কাজ চলছিল বলে অভিযোগ, এবং সেই ঘটনাতে কিন্তু বোমা বিস্ফোরণ ঘটে এবং সেক্ষেত্রে ৩ জন আহত হয়েছিলেন। এবং তাদের মধ্যে একজনকে, তপন ঢালি যার নাম, যিনি এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত, তাকে কিন্তু তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এবং গতকাল সেখানে তার মৃত্যু হয়। স্বাভাবিকভাবে এই নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। যেরকমভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে এলাকায় অশান্তি পাকানোর জন্য বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা তারা এইরকমভাবে বহিরাগত লোক নিয়ে এসে সেখানে বোমা বাঁধছিল। পাল্টে কিন্তু বিজেপির তরফ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইতিমধ্যেই বিজেপির যেটা বক্তব্য যে ওই ব্যক্তির বাড়িতে, বিজেপি কর্মীর বাড়িতে সেখানে বোমা রেখে গিয়ে পুলিশ, শাসক দলের নির্দেশে সেখানে পুলিশ সেখানে দিয়ে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। এবং তুমি জানো এই যে তপন ঢালি, যার গতকাল মৃত্যুর মতন ঘটনা ঘটেছে, তার বাড়ি কিন্তু এই টাকাপুরা লাগোয়া যে খেজুরি জাহানাবাদ রয়েছে সেই এলাকাতে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই টাকাপুরা এলাকাতে কিভাবে এরকমভাবে বাজি বানানো, বোমা বানানো হচ্ছিল, সেই নিয়েই কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে এবং বিস্ফোরণের জন্য ইতিমধ্যেই একজনের মৃত্যুর মতন ঘটনা ঘটল। ধন্যবাদ বিটন। কোলাঘাটের পয়াক গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা, এবং এই বিস্ফোরণের তীব্রতা এতটাই যে তার অভিঘাতে আশপাশের অন্তত ৪-৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রাত 10টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে পয়াক গ্রাম এবং আশপাশের এলাকা। স্থানীয় সূত্রে খবর, এই গ্রামে বেশ কিছু বাড়িতে বেআইনি বাজি তৈরি হতো। আপনারা জানেন যে গত বছরের 16ই মে এগরার খাদিকুলে বেআইনি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। যে বিস্ফোরণের ঘটনায় অন্তত 12 জনের প্রাণ চলে গিয়েছিল, যার মধ্যে কারখানার মালিক ভানু বাগও ছিলেন। এরপরেও কিভাবে বেআইনি বাজি কারখানা কার্যত রমরমিয়ে চলছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পূর্ব মেদিনীপুর জেলার এগরার খাদিকুলের পর ফের পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পয়াক গ্রাম। বাজি বিস্ফোরণে কিন্তু রীতিমতো আতঙ্কিত গোটা এলাকা। গত বছর 16ই মে খাদিকুলে বাজি বিস্ফোরণের ঘটনা যেভাবে 12 জনের মৃত্যুর মতন ঘটনা ঘটেছিল, একই রকম ভাবে কিন্তু বিধ্বংসী বাজি বিস্ফোরণের ঘটনা ঘটলো কোলাঘাটের পয়াক গ্রাম। এই মুহূর্তে আমরা রয়েছি পয়াক গ্রামে। এটাই হচ্ছে আনন্দ মাইতির বাড়ি। ক্যামেরা পার্সন মানুষকে দেখাতে বলবো এই যে বাড়ির অংশ, সেই বাড়ির অংশ কিন্তু গতকালের বিস্ফোরণের অভিঘাত যে কতটা ছিল তার কিন্তু প্রমাণ দেয়। দেখতে পাচ্ছি যে পুরো যে পাকার বাড়ি, সেই বাড়ি কিন্তু একেবারে ধসে গিয়েছে। এবং শুধু তাই নয়, মানুষকে দেখাতে বলবো যে সেই যে ভাঙা বাড়ির চাঙড়ো অংশ, সেই চাঙড়ো অংশ কিন্তু একেবারে দূরে গিয়ে পড়েছে। শুধু তাই নয়, যে সমস্ত জানালাগুলো ছিল তার জানালার যে ফ্রেম, সেই ফ্রেমগুলো কিন্তু এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এবং শুধুমাত্র এই একটি বাড়ি নয়, আশপাশের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে বিস্ফোরণের অভিঘাত কতটা ছিল। প্রশাসনের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত হতাহতের কোনো ঘটনা স্বীকার করা হয়নি, কিন্তু স্থানীয় একটি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এক বাড়ির বাসিন্দা, তিনি কিন্তু চাঙড় খসে আহত হয়েছেন। তাকে তমলুকের যে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, সেখানে কিন্তু ভর্তি করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে কিভাবে দিনের পর দিন এইরকম ভাবে বাজির কারবার চলতো বেআইনি ভাবে
পুলিশ প্রশাসনের নাকের ডগায় কার্যত এরকম ভাবে যে বেআইনি কারবার চলতো, তা ছিল কাদের মদতে, তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পুলিশের যেটা বক্তব্য যে তারা এই ধরনের বেআইনি কারবারের সন্ধান পেলেই তারা সেখানে সরজমিনে তদন্তে নামেন, ধরপাকড় করেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেছে ধরপাকড় করার পর কিছুদিন হয়তো এরকম ভাবে বেআইনি বাজি কারবার বন্ধ থাকে, তারপরে কিন্তু ফের যে সমহিমায় এই বেআইনি বাজি কারবার চলে সেটা কিন্তু গতকালে রাত্রে বিস্ফোরণে ফের একবার প্রমাণিত হলো। কোলাঘাট থেকে ক্যামেরা বিশ্বজিৎ দাস ও মানস জানার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।